পরীক্ষায় সৃজনশীল লেখার নিয়মে যদি তুমি আজকের এই টেকনিকগুলো ফলো করো, শিক্ষক তোমাকে 10-এ 10 দিবে। তুমি তোমার পরীক্ষাগুলোতে অনেকে সৃজনশীল প্রপারলি লিখতেই পারে না, তারা ওই যেমন তেমন নিজেদের মতো করে উত্তর উপস্থাপন করে আসো। তুমি পড়া জানো, উত্তর জানো, কিন্তু উপস্থাপন যদি ভুল হয় তুমি সেখানে পরিপূর্ণ নাম্বার পাবা না। শিক্ষকরা কেমন খাতা দেখছে, কীভাবে তাদের এক্সপেকটেশন কী, সেটা তোমাকে বুঝতে হবে। তো আজকে আমরা টিচারদের মাইন্ড থেকে ট্রাই করছি বোঝার যে কীভাবে খাতা উপস্থাপন করলে তাকে আমি ইমপ্রেস করতে পারবো এবং সেজন্য আমাকে 10-এ 10 দেয়। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করে রাখো এবং এরকম কোন রিলেটেড ভিডিও চাও সেটা জানিও। তোমাকে সৃজনশীল লেখার ক্ষেত্রে এই যে দুইটা পার্ট খুব ভালোভাবে জানতে হবে। এক হচ্ছে উদ্দীপক, প্রত্যেকটা সৃজনশীল উদ্দীপক থাকে, শুধুমাত্র ম্যাথমেটিক্যাল যে পার্ট ওইটা একটু আলাদা, কারণ ওখানে ম্যাথ যেগুলো আছে উদ্দীপক সেটাকে সলিউশন করতে হয়। বাট ম্যাথ বাদে বাকি উদ্দীপকের ক্ষেত্রে আমরা একদম পুরোপুরি এক্সাম্পলগুলো দিব। এবং এখানে তোমরা দেখো, এই যে তোমাদের রয়েছে কয়ে 1 মার্ক, তুমি এখানে অবশ্যই 1 থেকে 2 লাইন লিখবা। এই ফরম্যাটটা মনে রাখতে হবে এবং এই অনুযায়ী আমরা আলোচনা করব। এই যে ক্ষয়ে 2 মার্কের জন্য 4 থেকে 6 লাইন, 3 মার্কের জন্য 10 থেকে 12 লাইন এবং 4 মার্কের জন্য 12 থেকে 16 লাইন পর্যন্ত লিখবা। মানে এখানে অনেকখানি লিখলে হবে না, তুমি তোমার প্রশ্ন অনুযায়ী পর্যাপ্ত লেখো। অনেকখানি লিখলে যে নাম্বার পাবা, অপ্রাসঙ্গিক তথ্য দিলেই যে নাম্বার পাবা এমনটা কিন্তু না। প্রাসঙ্গিক তথ্য, বইয়ের তথ্য, সঠিক উত্তরগুলো দিতে হবে এবং উত্তরগুলো উপস্থাপন অনেক সুন্দরভাবে করতে হবে। একটা এক্সাম্পল আমি দেই, তুমি কাউকে একটা কথা শেয়ার করবা, এখন তুমি যদি পুরো হিস্ট্রি শেয়ার করে দেন ওই লাস্ট টাইমে গিয়ে তুমি কথাটা শেয়ার করে এর আগে সে বোর হইতে পারে। তোমাকে অনেক ক্ষেত্রে ওই কথাগুলো প্রথমেই বলতে হবে, দেন আস্তে আস্তে হিস্ট্রি আলোচনা করো বা দেন ওই কথার প্রসঙ্গে আরও যা যা আছে সেগুলো বলো। বাট সে উত্তরটা যেটা চেয়েছে বা সে যে প্রশ্নটা করেছে তার উত্তরটা প্রথম থেকে দেওয়া ট্রাই করতে হবে। এটা সৃজনশীলের মেইন পয়েন্ট। তো এখানে আমরা মূলত কথা বলবো, দেখো গ এবং ঘ নিয়ে। এই যে ক এবং খ রয়েছে, এই যে এখানে 1 এবং 2 মার্ক, এইটা নিয়ে অনেকে প্যারা খাও। অনেকে আবার দেখা যায় সৃজনশীল প্রশ্ন খোঁজোই যে ক খ কমন পড়ছে কিনা, তাহলে মনে করছো তোমার কমন। বাট মূল গেমটা কিন্তু এখানে 7 মার্ক। সো তোমার গেমটা এখানেই খেলতে হবে। যারা এই পয়েন্টটা বুঝতে পারবা তারা সৃজনশীল অনেক ভালো করতে পারবা। ক খ এখানে যদি কোনো কারণে তোমার কমন নাও পড়ে, গ ঘ কমন পড়লে তোমার সেটা অ্যান্সার করা উচিত, কারণ এখানে তুমি 7 মার্ক পাচ্ছ। 70% মার্ক এখানে আর 30% মার্ক ক খর উপরে। সো এই ক্ষেত্রে এই উদ্দীপকগুলো খেয়াল রাখবে। যেমন এখানে উদ্দীপক আছে, রহিমা প্রতিদিন সকালে গাছের যত্ন নেয় এবং নতুন গাছ লাগাতে অন্যদেরও উৎসাহিত করে। এখানে সুন্দর ক্ষেত্রে যে পরিবেশ কি, গাছ পরিবেশের জন্য কোনটা গুরুত্বপূর্ণ, উদ্দীপকের আলোকে রহিমার কাজের গুরুত্ব ব্যাখ্যা করো, পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের ভূমিকা মূল্যায়ন করো। টোটাল এই 4টা পয়েন্ট আছে। তো এখানে ক খ দেখে কিন্তু আমি গ ঘটা মূল্যায়ন করবো না। গ ঘ 7 মার্ক, আমি সুন্দরভাবে লিখবো, এই 7-এর জন্য 7 পাই। ক খ পরিবেশ কি, এটা কোনো বানায় লেখার জিনিস না, একটু দেখাই দিই তোমাদেরকে। ফার্স্ট আমরা যদি এখানে যাই, ধরুন এটা হচ্ছে জ্ঞানমূলক। জ্ঞানমূলকের প্রশ্নের উত্তরটা ছিল যে পরিবেশ হলো মানুষ, প্রাণী, উদ্ভিদ এবং প্রাকৃতিক উপাদানসমূহের সমন্বয় গঠিত পারিপার্শ্বিক অবস্থা। এখানে খেয়াল করো, মানুষ, প্রাণী, উদ্ভিদ, প্রকৃতির উপাদান, এই যে শব্দগুলো, এগুলো বানান ঠিক রাখতে হবে। এখানে আসলে বোঝার কিছুই নাই। এই বানানগুলো ঠিক রেখে সরাসরি সংজ্ঞা এবং তথ্যগুলো লিখবা। অপ্রয়োজনীয় বাক্য দেওয়া যাবে না এবং 1-2 লাইনের মধ্যে কমপ্লিট করতে হবে এবং এই তো তুমি 1 মার্ক পাবে। এখানে যদি কেউ 3-4 লাইন পরিবেশ সম্পর্কে তুমি অনেক ভালো জানো, 3-4 লাইন লিখছো, দরকার নাই, 1 মার্কের জন্য 1 লাইন জাস্ট সংজ্ঞাটুকু লিখলে এনাফ। বা যে তথ্যটা চেয়েছে বলতে পারে যে অমুকের বাড়ি কোথায়, তুমি শুধু বাড়ির নামটা লেখো বা অমুকের বাড়ি ওখানে, এইভাবে শব্দটা লেখো। অত এক্সপ্লেন করার দরকার নেই, যত সংক্ষেপে আনসার দাও। তুমি যদি শুধুমাত্র ওই বাড়ির নামটা লিখে দাও, এলাকার নাম লিখে দাও, তাও তুমি এখানে 1 মার্ক পাবা, কারণ সে ওই প্রশ্নটাই করেছে শুধু। ওকে, বাট উত্তর উপস্থাপনের ক্ষেত্রে চাইলে তুমি একটু বেশি লিখতে পারো। খ অনুধাবন, এখানেও তেমন কোনো কিছু করার নেই, তবে একটু বোঝার উপায় আছে। অনুধাবনের ক্ষেত্রে তোমাদের টোটাল 2টা পার্ট হবে। অনুধাবনকে 2টা পার্ট বলে, একটা হচ্ছে জ্ঞানমূলক, ওকে, একটা জ্ঞানমূলক, একটা অনুধাবনমূলক। এই দেখো এখানে প্রশ্ন করেছিল যে প্রশ্নটা কি ছিল, আমরা যদি প্রশ্নটা দেখি 2 নম্বর পার্ট থেকে, প্রশ্ন ছিল যে গাছ পরিবেশের জন্য কেন গুরুত্বপূর্ণ। তো আগে আমরা গাছ এবং পরিবেশ নিয়ে এখানে একটু কথা বলা আছে। দেখো এইটাই তোমাদেরকে করতে হবে। কি বলা আছে, এই যে গাছ পরিবেশে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এইটা হচ্ছে এই গাছ এবং পরিবেশটা একটা গুরুত্বপূর্ণ লাইন। তো যখনই তোমরা অনুধাবন কোনো বিষয়ে ব্যাখ্যা করতে বলবে, বর্ণনা করতে বলবে, বিশ্লেষণ করতে বলবে, ম্যাক্সিমাম ব্যাখ্যা বলে, তো তখন বা পার্থক্য বা কোনো কিছু নিয়ে কথা বলতে বলে যে কেন হয়েছে, কীভাবে হয়েছে, কী কারণে হয়েছে, তো তোমার ট্রাই করবে প্রথম দিকে কাকে নিয়ে কথাটা বলেছে তার সম্পর্কে 1টা লাইন লেখার, দেন 2-3 লাইন তুমি ওই টপিকের পুরোটা কী করো, এক্সপ্লেন করো।
পরে 2-3 লাইনে তুমি আরও ওই জিনিসটা ব্যাখ্যা করো। মানে এই যে দেখতে পাচ্ছ, প্রথমে মূল বক্তব্য একটু লিখবা, মূল বক্তব্য এক লাইনে একটা প্যারা দিবা, মাঝখানে একটা গ্যাপ দিবা, এই দেখো মাঝখানে গ্যাপ আছে, এরকম একটা গ্যাপ দিবা, একটা প্যারা দিবা, দেওয়ার পরে একটু বাকিটুকু লিখবে এবং সংক্ষিপ্ত আকারে ব্যাখ্যা করবা। উদাহরণ থাকলে সংক্ষেপে দাও, যতটুকু পারো সংক্ষেপে দাও। এবং এটা সর্বোচ্চ তোমার এখানে হবে কি 4 থেকে 6 লাইন, এর বেশি কোনোভাবেই হবে না। 4 থেকে 6 লাইন 2 মার্কের জন্য এনাফ। এবং ট্রাই করবা 2টা পার্টে লেখার, একটা জ্ঞানমূলক যেটা হচ্ছে ওই প্রশ্নে যেটা চেয়েছে সে সম্পর্কে আগে একটু বুঝাও যে আসলে এইটা হচ্ছে এইটা, দেন ওইটার ব্যাখ্যা করো যে আসলে কি চাইছেন আপনি এবং সেটার আনসার হচ্ছে এই। ওকে, এখন মূল গেমটা আসবে এখান থেকে, সেটা হচ্ছে প্রয়োগমূলক। প্রয়োগমূলকের ক্ষেত্রে তোমার টোটাল 3টা পার্ট হবে, 1 হচ্ছে জ্ঞানমূলক, 2 হচ্ছে অনুধাবনমূলক, 3 হচ্ছে প্রয়োগমূলক। এই টোটাল 3টা পার্ট। এখন এই 3টা পার্ট এখানে দেওয়া আছে, খেয়াল করো। যখন তোমার এখানে প্রয়োগমূলক, এখানে যদি আমরা প্রশ্নটা দেখতে চাই, প্রশ্নে বলা ছিল কি দেখো তো, যে উদ্দীপকের আলোকে রহিমের কাজের গুরুত্ব ব্যাখ্যা করো। তো এখানে রহিমের কাজের গুরুত্ব নিচ্ছে, এখানে কাজ কি ছিল, প্রতিদিন সকালে গাছের যত্ন নেওয়া। তো আগে তোমাকে কি করতে হবে, আগে এখানে প্রয়োগমূলকে তুমি ট্রাই করো প্রথম দিকে এসে গাছ নিয়ে, পরিবেশ নিয়ে, আবার সেই অনুধাবনের মতো করে প্রথম দিকে একটু আলোচনা করা। এটা আলোচনা করো যে গাছ এই এবং পরিবেশে এই ভূমিকা রাখে, পরিবেশে গাছের গুরুত্ব নিয়ে একটু কথা বলো। কথা বলার পরে গ্যাপ দাও, মাঝখানে এরকম একটা গ্যাপ থাকবে। দেন তুমি উদ্দীপকের মেইন টপিকগুলো লেখা ট্রাই করো, যে এই ভূমিকা রাখছে, আমাদের এটা করা উচিত, বা এভাবে পরিবেশ, মানে যা যা আছে যেটা তোমার উদ্দীপকের সাথে সাংঘর্ষিকপূর্ণ এবং সুন্দরভাবে বিশ্লেষণ করা যায় সেটা করো। এবং এখানে তোমরা উদ্দীপকের তথ্যগুলো বেশি বেশি উল্লেখ করা ট্রাই করবা। এখানে উদ্দীপককে টানবা, কারণ ঘ নম্বরে তোমার উদ্দীপক কম যাবে, গ নম্বরে উদ্দীপক যাওয়ার হবে। এবং উদ্দীপক যদি বুঝতে পারো তাহলে এখানে সেটা প্রেজেন্ট করা ট্রাই করবে এবং পাঠ্য বইয়ের ধারণার সঙ্গে মিল দেখানোর চেষ্টা করবা, ব্যাখ্যা করে সিদ্ধান্ত দেখার চেষ্টা করবা। সিদ্ধান্তটা আসবে শেষের লাইনে। সিদ্ধান্ত আসবে কোথায়, শেষের লাইনে, যে তাই রহিমের কাজ সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানে কি আসছে, আমি একটা আমার এখানে যে এই যে মূল বক্তব্য, উপসংহার, এই যে লাইনগুলো লিখেছে এগুলো লেখা দরকার নাই, জাস্ট বোঝানোর সুবিধার্থে তুমি তোমার মতো করে একটু প্যারাগ্রাফ করো, 2টা প্যারাগ্রাফ করো, 3 নম্বর প্যারাগ্রাফে লিখে দাও। পরিশেষে মনে হচ্ছে যে রহিম এই কাজ করেছে এবং এটা সমাজের জন্য অনেক ভালো, পরিবেশের জন্য ভালো, আমরা এমন কাজ করার চেষ্টা করব, বা এই ধরনের একটা মন্তব্য বা বিশ্লেষণ যেটা রয়েছে সর্বশেষ তোমার মনে হয়েছে, যার মাধ্যমে টিচারকে আমি এতক্ষণ যা লিখেছি সেটা বুঝতে পারবো, সেটা আমরা এখান থেকে কমপ্লিট করতে পারবো। তো এইভাবে আমরা লেখা ট্রাই করব। টোটাল 3টা পার্ট হবে, একটা পার্ট এখানে 1 মার্কের জন্য, এখানে লিখবা তোমরা আরও 1 মার্কের জন্য, এবং লাস্টে তোমরা আরও 1 মার্কের জন্য, এভাবে 3টা পার্টে তোমরা লিখবা। ওকে, তবে মাঝখানের পার্টটা বড় হবে, এটা যেটা 7 থেকে 8 লাইন পর্যন্ত হবে, প্রথম পার্টটা 2 লাইন, পরের পার্টটা মিনিমাম 2 থেকে 3 লাইন, এভাবে হইলেই মোটামুটি কথা। এবার একটু গ্যাপ দিয়ে লিখবা, বুঝতে পারবার জন্য, শিক্ষার জন্য বোঝে যে তুমি এটাকে আলাদা আলাদা করছো। দেখো এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যে তুমি যখনই প্রথম দিকে ওই পয়েন্টের মূল উত্তরটুকু লিখে দিবা, ঠিক আছে, এতে করে কি হবে বলো তো, এতে করে শিক্ষক কিন্তু পছন্দ করবে, যে কারণ সে প্রথম দিকে উত্তর পেয়ে গেছে। তাই মূল বক্তব্যটা তোমাকে সবসময় জন্য যে সংখ্যা টাইপের যেটা রয়েছে তুমি ট্রাই করবে সেটা একদম প্রথম দিকে রাখার। ধরো বলতে পারে যে এই উদ্দীপকের সাথে অমুক গল্পে কোন ক্যারেক্টারের মিল আছে, তখন তুমি ডিরেক্টলি প্রথম লাইনে লিখে দাও যে এই উদ্দীপকের এই ক্যারেক্টারের সাথে অমুক গল্পের ওই ক্যারেক্টারের এই মিল আছে, তাদের মিল আছে, একদম লিখে দিলে শিক্ষক কী করবে, নিচেগুলো নাও পড়তে পারে, সে উপরেরটুকু পড়েই তোমাকে সে রেসপন্স করছে, যেহেতু তোমার উত্তর সঠিক, সে মোটামুটি তোমার প্রতি একটা তার ধারণা চলে এসেছে এবং সে পজিটিভলি থাকবে তোমার প্রতি, এবং নাম্বারও তুমি পাবা। আর ঘ নম্বর লেখার ক্ষেত্রে তোমাকে ওই সেম ট্রিক্সটা আবার ফলো করতে হবে, তবে এখানে তোমাদের যে মাঝখানে যে 2টা কলম হবে, এই মাঝখানের কলমগুলো হবে বিশ্লেষণ, তুলনা, যুক্তি, স্পষ্ট করা, এই জিনিসগুলো। যেমন ধরো না যে এখানে সবসময় ম্যাক্সিমাম টাইম বলে যে বিশ্লেষণ করো, বা একটা এই যে এখানে যদি আমরা দেখি এই উদ্দীপকে কী বলছিল, এই উদ্দীপক এখানে বলেছিল পরিবেশ রক্ষা শিক্ষার্থীদের ভূমিকা ব্যাখ্যা করো, মূল্যায়ন করো। তো শিক্ষার্থীদের ভূমিকাগুলো কী কী, সেই ভূমিকাগুলো তুমি এখন মূল্যায়ন করবে, যে শিক্ষার্থীরা কী কী করতে পারে, কোন কোন শিক্ষার্থীদের কখন কোন কাজগুলো আছে, এগুলো পরিবেশ রক্ষা যা যা আছে এগুলো এক্সপ্লেন করো। এবং লাস্টের দিকে অবশ্যই এখানেও তুমি উপসংহারটা রাখবা, মানে একদম উপসংহার লেখা লাগবে না, বাট এই যে দেখছো তাই বলা যায়, এই যে কথাটাই মানে কিন্তু উপসংহার, বা পরিশেষে বলা যায় বা সর্বশেষে বলা যায়, এই ধরনের কথাগুলো ব্যবহার করে ক্লোজ করবা। আবার প্রথম দিকেও তুমি মেইন টপিকটা দেওয়ার চেষ্টা করবো। যেমন এখানে কি বলেছে দেখো, এই যে এখানে বলেছে কি যে পরিবেশ রক্ষা শিক্ষার্থীদের ভূমিকা, এটার গুরুত্বপূর্ণ একটা লাইন, প্রথম লাইন যেটা কি হইতে পারে, যে শিক্ষার্থীদের যে ভূমিকাটা রয়েছে, এবং এখানে লেখা আছে দেখো এখানে যে পরিবেশ রক্ষা শিক্ষার্থীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তারা নিয়মিত বৃক্ষরোপণ করতে পারে, প্লাস্টিক ব্যবহার কমাতে পারে এবং পরিবেশ দূষণ সম্পর্কে অনেকে সচেতন করতে পারে। এই যে লাইনটা, এটা শিক্ষার্থীর কাজ সম্পর্কে একদম যে উত্তর যিনি নেবেন বা শিক্ষককে অনেক ভালো একটা ধারণা তুমি দিচ্ছ, তার মানে তুমি পড়েছো, তুমি জানো বিষয়টা, সেটা এই পরবর্তী সেটা তুমি একটু বিশ্লেষণ করো, আরও বিশ্লেষণ করো। এইটুকু কিন্তু আমি জাস্ট বোঝানোর সুবিধার্থে এইটুকু দিয়ে বোঝাচ্ছি, বাট এটা তো পুরো একটা পৃষ্ঠা ভরে লেখা যায়, মিনিমাম 12 থেকে 16 লাইন পর্যন্ত তোমরা ট্রাই করতে পারো এটা লেখার। হাতের লেখা যদি ছোট হয় 10 থেকে 12 লাইন, আর হাতের লেখা বড় হলে 16 লাইন 18 লাইন পর্যন্ত লিখতে পারো। আর পৃষ্ঠার কথা যদি বলি, তোমরা ট্রাই করো
সৃজনশীলের যে মেইন যে তোমার গ রয়েছে, গ একটা ফুল পেজ লেখার, আর ঘ যেটা আছে সেটা তুমি এই যে ফুল পেজটা লেখো আর চেষ্টা করো অন্য একটা পেজটার হাফ পেজটা মিনিমাম লেখার, তাহলে মোটামুটি একটা ভালো পরিমাণ বোঝা যেতে পারে। তবে অপ্রাসঙ্গিক তথ্য দিয়ে, যে তথ্য কোনো ভ্যালু নাই, যেটার সাথে কোনো প্রশ্নের মিল নাই, এরকম তথ্য দিলে নাম্বার পাবা না। এই বিষয়টা তোমরা মাথায় রাখবে আশা করি। সো ওভারঅল আশা করি বুঝতে পারছি যে সৃজনশীল কীভাবে লিখলে শিক্ষক তোমাদেরকে নাম্বার দিবে। আর সবসময় জন্য মনে রাখবা ক খ এই দুটো জিনিসের উপর ডিপেন্ড করে গ ঘকে মূল্যায়ন করতে যাবে না। গ ঘ তোমার মেইন পয়েন্ট হতে পারবে বা হতে হবে, ঠিক আছে? ক খ 1-2 মার্ক যদি মিসও যায় কোনো কারণে, তাতে আমার কোনো সমস্যা নেই। গ ঘ যদি আমি উদ্দীপক বুঝতে পারি এবং আমি সুন্দর করে এক্সপ্লেন করতে পারি, এই ক খর দূরত্ব কমে যাবে, আমার সমস্যা হবে না। আশা করি বুঝতে পারছি। আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি তথ্যগুলো দিয়ে। পরীক্ষা ইনশাল্লাহ তোমরা অ্যাপ্লাই করো, কারা কারা অ্যাপ্লাই করবো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা। সকলে ভালো থাকবা, আল্লাহ হাফেজ।